Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this NU online video class lecture as a resource person. Please maintain the health rules. The course I am going to conduct about human resource management. It is one of the course of management master Preli, and the chapter which I am going to discuss today is career development, and it is my 6th lecture. So I would like to say something about myself. Lakshman Chandra Ravidas, assistant professor and head BBA program, Daffodil Institute of IT. Today I am going to discuss about the career development. That means the very significant part of human resource management, that is career development. That means where an individual person want to go and how he or she will go and how that goal will be achieved. That is, each and every individual have a career from the very beginning of life to the end of the lifetime. So আমরা প্রত্যেকে ট্রাই করি একটা এন্ড পর্যন্ত আমরা যত যা করি আমাদের লাইফের স্টার্ট থেকে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে প্রফেশনাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এবং আমাদের এন্ড অফ দ্য লাইফ যে কর্মকাণ্ডগুলো করি এই সবগুলো মিলেই হলো আমাদের কেরিয়ার, এবং প্রত্যেকে আমরা ট্রাই করি আমাদের কেরিয়ারটা যেন সাকসেসফুল হয় এবং আমরা এই কেরিয়ারটাকে কিভাবে আমরা ডেভেলপ করব, কেরিয়ারটাকে কিভাবে বিল্ড আপ করব, একজন এইচআর ম্যানেজার কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করবে, এইচআর একজন সাকসেসফুল পারসন, একজন পিপল, হাউ হি অর শি ক্যান ডেভেলপ হিজ অর হার কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো আমাদের এই চ্যাপ্টারটায় যে বিষয়গুলো নিয়ে ডিসকাশনে আসবে: ডিফাইন কেরিয়ার, definition of career planning, career development objectives গুলা কি, career planning কিভাবে করতে হবে, what is career planning process, difference between training and development, importance of training and development, career stages গুলা কি, suggestion for effective career development, contents of career counseling, responsibilities of career development for non-exempt employees, and development of personal career. So actually total চ্যাপ্টারটাতেই আমরা কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে একজন কেরিয়ার ডেভেলপ করে, কেরিয়ার কাউন্সেলিং গুলা কিভাবে হয়, কেরিয়ার প্ল্যান গুলা কিভাবে হয়, কেরিয়ার প্রসেসটা কি, দেন হচ্ছে অ্যাকচুয়ালি এই স্টেজেস গুলা কি, কোথা থেকে অ্যাকচুয়ালি একজনকে কেরিয়ার প্ল্যানটা করতে হবে, হোয়ার ইজ দ্য বিগিনিং স্টেজ অফ দ্য কেরিয়ার প্ল্যানিং, where is the ending stage of the career planning, so what is the mid point of the career planning. So আমরা এই সমস্ত বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করব। সো আশা করি সবাই এন্টারটেইনড হবেন, সবাই কিছু বুঝবেন, জানবেন এবং এটার ব্যবহার সম্পর্কে এইচআররাও প্র্যাকটিসেস করতে পারবেন। সো প্রথমত আমাদের যে টপিকটা আসছে কেরিয়ার, definition of career. So career key, a career is the job or profession that someone does for a long period of their life. That is হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল পারসন তার জবে, তার প্রফেশনে, তার লম্বা সময়ে জীবনকালীন যে কর্মকাণ্ডগুলো করে সেইগুলোই হচ্ছে তার কেরিয়ার। In the broad sense, career is the progress and actions taken by a person throughout a lifetime, especially those related to that person's occupation. Actually এখানে occupationটাকে বেশি এমফাসাইজ করা হচ্ছে, বাট ইন এ সিম্পল ওয়ার্ড আমরা যদি বলি একজন ইন্ডিভিজুয়াল পারসন বাই বর্ন থেকে শুরু করে টু ডাই অর টু দ্য রিটায়ারমেন্ট অফ হিজ লাইফ পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে সেটাই হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল পারসনের কেরিয়ার। এটা প্রফেশনালি
আর এইচআরে ক্যারিয়ারটাকে কনসার্ন করা ডিফাইন করা হয়েছে এইভাবে যে ক্যারিয়ার ইজ দ্য জব অর প্রফেশন। আপনি যে জবটা অর যে প্রফেশন, ওয়েদার ইউ আর ডুইং এ বিজনেস, ওয়েদার ইউ আর ডুইং সাম কনসালটেন্সি, ওয়েদার ইউ আর ডুইং সাম অ্যাডভোকেসি, ওয়েদার ইউ আর ডুইং জব আন্ডার সামওয়ান, যে জবটা করতেছেন, যেই অ্যাক্টিভিটিসগুলো করছেন, দ্যাট ইজ হচ্ছে ইয়োর ক্যারিয়ার। সো ক্যারিয়ার একটা প্রসেস, একটা লাইফ টাইম একটা এস্টিমেট, একটা লাইফ টাইম একটা প্রসেস, যেটাতে আমাদের সকল কর্মকাণ্ডগুলা, আমাদের প্রফেশনাল, আমাদের পার্সোনাল, আমাদের সোশ্যাল এবং আমাদের ইন্ডিভিজুয়াল সব অ্যাক্টিভিটিসগুলোকে মিন করে, ডিসক্রাইব করে, ডিফাইন করে। এটাকে আমরা বলে থাকি একজন ইন্ডিভিজুয়ালের ক্যারিয়ার বা ক্যারিয়ার। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে অ্যাকর্ডিং টু উইদার রাইট ডেভিস, এ ক্যারিয়ার ইজ অল দ্য জবস দ্যাট আর হেল্ড ডিউরিং ওয়ান্স ওয়ার্কিং লাইফ। কর্মজীবনে যতগুলা জব, যতগুলা ইভেন্ট, যতগুলা টাস্ক, যতগুলা রোলস একজন ইন্ডিভিজুয়াল পারসন প্লে করে থাকে, যতগুলা ডিউটিস, রেসপন্সিবিলিটিস পারফর্ম করে থাকে, সবগুলা মিলেই হলো ওই ইন্ডিভিজুয়াল পারসনের ক্যারিয়ার। এখানে টাস্ক, রোল, ডিউটিস, রেসপন্সিবিলিটিস, as well as the functions, the role you are playing in a certain work, in a certain place to get a return, to get an outcome, that is called a career. So this is all about career. Now I am going to discuss about the next topics. What is career planning? Career planning ta ki? Career planning ta holo is a steps or process. If you cannot appropriately plan your career, you cannot get the expected goal, you cannot reach your target, you cannot achieve your dream. So career plan helps to achieve the dream. If you make the career plan appropriately, if you can make the career plan effectively, if you can make a career plan systematic way, that will help you to reach the goal. আপনি ক্যারিয়ার প্ল্যানটাই হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা প্ল্যাটফর্ম, একটা সিকোয়েন্স আর একটা প্রসেস, যেটার মাধ্যমে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে অর্জন করতে পারবেন। আপনার যদি প্ল্যান না থাকে, আপনার যদি ওই প্ল্যানে যদি গোল না থাকে, আপনি কিভাবে করে ওই গোলটাকে অ্যাচিভ করবেন, এটার যদি একটা হোমওয়ার্ক না থাকে, এটা যদি প্রি কোর্সেস অফ অ্যাকশনস যদি না থাকে, তাহলে সেই গোলটাকে অ্যাচিভ করাটা টাফ। সো ক্যারিয়ার প্ল্যানটা হলো একটা সিকোয়েন্সিয়াল প্রসেস অর স্টেপস হুইচ উইল হেল্প ইউ টু অ্যাচিভ ইউর ড্রিম। সো এখানে কিছু ডেফিনেশন আছে। এ ক্যারিয়ার মে বি ডিফাইন্ড as a sequence of jobs that constitute what a person does for a living. It may also defined as a succession of related jobs arranged in hierarchical order through which a person moves in an organization. According to Sechar, Marhon, Hunt, and Osborne, career planning is a process of systematically matching career goals and individual capabilities with opportunities for their fulfillment. That is হচ্ছে career plan টা হলো what dream you are made, what aim you have, what goals you have, what you want to achieve, এগুলাকে fix up করা এবং how will you achieve that goals, that objectives, that plan in an individual, in your organization, in the society. That is called a career plan. So choose your best career. Everyone সবাই ড্রিম করে আমার ক্যারিয়ারটা হবে বেস্ট ক্যারিয়ার, আমার প্রফেশনটা হবে বেস্ট প্রফেশন। সো ফার্স্ট অফ অল ক্যারিয়ার প্ল্যান করার জন্য ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ইন্টারেস্ট প্লেস, where you are getting interest, where you are feeling ইন্টারেস্ট, যে জায়গাগুলোতে আপনি ইন্টারেস্ট ফিল করবেন, যেই জায়গাটায় আপনার কাজ করে আপনি ভালো ভালো অনুভব করবেন, সেই জায়গাগুলা
ধরে আপনাকে আপনাকে ক্যারিয়ার প্ল্যান করতে হবে। ইফ ইউ ক্যানট প্রপারলি মেক দ্য ক্যারিয়ার প্ল্যান, ইউ ক্যানট বি এবল টু অ্যাচিভ দ্য গোল। আপনি কিন্তু প্রপারলি যদি ক্যারিয়ার প্ল্যান না থাকে, তাহলে আপনি কিন্তু আপনার গোলটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাচিভ করতে পারবেন না। সো ক্যারিয়ার প্ল্যানিং ইজ ভেরি সিগনিফিকেন্ট ইস্যু for an individual person to achieve the targeted or defined or predetermined goal. Then career development take কিছু objectives or importance আছে। Career development definitely is an essential implementation of career plan. While career plan sets career path for an employee, career development ensures that the employee is well developed before he moves up to the next higher ladder in the hierarchy. That is হচ্ছে আপনি career প্ল্যানটা or career developmentটা ensure করে, that is how much capable you are to the next ladder in the hierarchy of the management of the organization. আপনি কতটুকু কাজটা পারফর্ম করতে পারবেন, কতটুকু আপনি কেপাবল, ইট উইল হেল্প বাই ইউর ডেভেলপমেন্ট ইউর কেরিয়ার। আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে করতে পারেন। Career development will help you. So what are the objectives of career development? The focus of career development is on the following. Career development objectives gula or focus gula dekhen kothay thake. Definitely obtaining relevant information about individual employees interest and preference. আমি শুরুতেই বলছি ক্যারিয়ার প্ল্যান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এগুলা যদি আপনাকে করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু কালেক্ট ইনফরমেশন উইথ ইউর ইন্টারেস্ট, উইথ ইউর প্রিফারেন্সেস। আপনার যে যে জায়গাগুলোতে ইন্টারেস্ট আছে, যে জায়গাগুলোতে প্রিফারেন্সেস আছে, অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট, অ্যাকর্ডিং টু ইউর প্রিফারেন্স, ইউ উইল collect or you will develop your career. First of all. Second one, focus. Where is the focal point of career development? First of all, you need to identify the interest. For example, you are doing a profession of banking, but you are feeling to work in a IT company. But if you employed in a bank, you will not get the interest and you will not be able to develop your career. So this is the thing you need to fix up fast. Where I will grow up my career. That is, you have to fix up your interest first. The focus point should be interest. Then the second one, matching individual career interest and aptitudes to a job requirements. Whether your career interest is matching with the attitudes of the job requirements. যে জবের যে রিকোয়ারমেন্টসটা আছে, ওই জব রিকোয়ারমেন্টসটার সাথে আপনার যেই কেরিয়ারের যে ইন্টারেস্টটা আছে, যেমন কিছুক্ষণ আগে বললাম আপনি একজন আইটি প্রফেশনাল হতে চান, বাট আপনি হয়তো বা ব্যাংকিং সেক্টরে আপনি কেরিয়ার স্টার্ট করে ফেলছেন, দ্যাট উইল নট ম্যাচ দ্য জব রিকোয়ারমেন্টস, দ্যাট উইল নট গিভ ইউ দ্য কেরিয়ার ডেভেলপমেন্ট opportunities. Providing career path information to employees to enable them to make their career plans. এমপ্লয়ারের কাজ হলো কেরিয়ার পাথ ইনফরমেশন গুলো তাকে জানানো, তাদেরকে জানানো এবং তাদেরকে কেরিয়ার প্ল্যান করতে সহায়তা করা। Providing financial inducements and facilities to employees for acquisition of new skills and capabilities. আপনার অর্গানাইজেশনে কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য আপনার এমপ্লয়িকে কিছু ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস দিতে হবে, কিছু এক্সট্রা ইনসেন্টিভস দিতে হবে, তাকে কিছু সুবিধা দিতে হবে, তাহলে সেই এমপ্লয়িটা ফোকাস করতে পারবে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গায়। ডেভেলপিং এ সুইটেবল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আপনাকে একটা সুইটেবল ট্রেনিং অ্যান্ড প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম রাখতে হবে, বোথ উইদিন দ্য অর্গানাইজেশন অ্যান্ড আউটসাইড টু হেল্প দ্য এমপ্লয়ি ইমপ্রুভ দেয়ার কেরিয়ার। So মূলত in a summary আমরা বলতে পারি, first of all, as a person you have to identify your interest place, then you have to identify match your interest place with the job requirements, then there should be some initiatives from the management to give information to the employees how they can make their career plans, as well as management can provide them some incentives, some opportunities for developing their new skills. And you should, as a HR manager, definitely you should arrange some training and development program. So আমাদের career planning করতে হলে কিভাবে যেতে হবে? What are the process? Career planning process টা কি? This is totally a psychological issue.
I am telling. This is totally depends on the education, learning, experiences, your surroundings, your counselors, your mentors, your teachers, your guides. These things define, these things directs an individual person to make a career plan. Apnar parents, your relatives, the people who are you following, these things helps to build a map, to build a dream, to build a goal. এই গোলটাকে যখন আপনি ফিক্স আপ করতে পারবেন, then you can make a career plan very systematically and scientifically. So career plan করতে হলে প্রথমে আপনাকে অ্যাসেস করতে হবে, what is my strength, what is my weaknesses, what is my opportunities, what is my threats. Then I have to find out my interesting place, my values, my skills, my personality, কোন জিনিসটার সাথে আমাকে চায়। প্রথমে আপনাকে এইটা অ্যাসেস করতে হবে, to assess yourself. Second one is research, possible careers and majors. আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে যে কোন ধরনের ক্যারিয়ার গুলো প্রসপেক্টিভ, পটেনশিয়াল, অ্যাপ্রোপ্রিয়েট উইথ ইউর ইন্টারেস্ট, উইথ ইউর জব রিকোয়ারমেন্টস। এগুলো আপনাকে রিসার্চ করে দেখতে হবে। হুইচ আর ট্রেন্ডিং ক্যারিয়ার অর ডিমান্ডিং ক্যারিয়ার, আপনাকে এই জিনিসগুলোকে দেখতে হবে সেলফ অ্যাসেসমেন্ট করার পর। দেন সেট গোলস, ক্রিয়েট অ্যান এডুকেশনাল প্ল্যান। দেন আপনি একটা গোল সেট আপ করেন, সেই গোল অনুসারে আপনার কি কি স্কিলস, এডুকেশন, লার্নিং, ট্রেনিং আপনাকে করতে হবে, এইটার জন্য আপনি একটা প্ল্যান করেন। ফর এক্সাম্পল, আপনি অ্যাব্রোড চলে যেতে চাচ্ছেন, আপনার সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিসার্চ করে দেখলেন, ইফ আই গো টু অ্যাব্রোড আই ক্যান বিল্ড এ বেটার ক্যারিয়ার। সো আপনি যদি এটা ফিক্স আপ করেন, তাহলে আপনাকে কিছু অ্যাব্রোড যাওয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সেস করতে হবে, কিছু স্কিলস ডেভেলপ করতে হবে, ট্রেনিং নিতে হবে। সো আপনাকে এই গোলটা সেট আপ করতে হবে, অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট টু ডু, হোয়াট উইল বি মাই ক্যারিয়ার এট দ্য এন্ড অফ দ্য ডে। সো সেট এ গোলস। থার্ড স্টেপসটা হলো গোল সেট আপ করা। দেন দ্য ফোর্থ স্টেজ ইজ লার্ন, নেটওয়ার্ক, intern, informational interviews and cooperation. So আপনাকে শিখতে হবে how to build a network, how to collect information, how to face interview, how to cooperate people. Then prepare, that is you have assessed yourself, you have identified the potential career or prospective career research you have conducted, then you have set a goals, then you have learn a lot about the targeted goal achievements, then you are preparing yourself. Then স্টেপসটা হলো প্রিপেয়ার করা, আপনাকে আপনি তৈরি করবেন। প্রিপেয়ার এ রেজিউমি, কভার লেটার, রেফারেন্সেস, পোর্টফোলিও। পোর্টফোলিও মিন্স আপনার যে বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন অ্যাসেসমেন্ট করে, what is your strength, what is your weaknesses, what is your opportunities, what is your threats. List out these things and point out these things. That will give you some better career opportunities. Then job search, everything you have done before placement or before employment. So এই কাজগুলো আগে করলেন, then you are going to, আপনাকে যেটা করতে হবে, ক্যারিয়ার প্ল্যানিং করাটা ভেরি সিগনিফিকেন্ট পার্ট। বিকজ আপনি একটা জব যদি স্টার্ট করে দেন, আপনার ক্যারিয়ারের যে প্ল্যানটা ছিল এই প্ল্যানটা কিন্তু ভেস্তে যাবে। সো আপনাকে এই প্রি এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস গুলা, প্রি জব অ্যাক্টিভিটিস গুলা প্রপারলি করলে আপনি কিন্তু ভালো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে কোন ক্যারিয়ারটা ভালো হবে, কোনটা পটেনশিয়াল ক্যারিয়ার, কোনটা আমার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যায়, আমার গোলের সাথে যায়, আমি যে জিনিসগুলো লার্ন করছি আমার গোল অনুসারে, সেই অনুসারে স্কিলড আমি হয়ে গেছি। আমি প্রিপেয়ার করব আমার সিভি, কভার লেটার, রিজিউমি অ্যাজ ওয়েল অ্যাজ রেফারেন্সেস, পোর্টফোলিও। দেন আই উইল go for the job, I will search my job. Then grow and develop skills and experience in your career. এখন আপনার ওই যে ফার্স্ট
your interest plays, your values, your skills, your personalityর সাথে যেই প্রফেশনস গুলা, যেই কাজগুলা গিয়েছে, ওই কাজগুলোতে ইনভলভ হয়ে আপনি আপনার স্কিলস গুলাকে আরো ডেভেলপ করবেন, আপনার এক্সপিরিয়েন্সটাতে আরো কিছু নতুনত্ব যোগ করবেন এবং আপনার একটা নতুন ক্যারিয়ার স্টার্ট হবে। সো দিস আর দ্য প্রসেস in a for an individual person for developing a career. So career plan করতে হলে আপনাকে এই প্রসেসগুলা দিয়ে যেতে হবে। দেন হচ্ছে ডিফারেন্সেস উইথ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কিছু পার্থক্য আছে আমাদের। ট্রেনিং কি? ট্রেনিং ইজ অ্যারেঞ্জ ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম and development is arranged for a long period of time. Training focus on the role. ট্রেনিংটা করা হয় আপনি হোয়াট টাইপস অফ রোল ইউ আর প্লেইং, আপনার ডিউটিসটা কি, আপনার রেসপন্সিবিলিটিসটা কি। আর ডেভেলপমেন্ট ফোকাস করা হয় ইন্ডিভিজুয়াল পার্সনের উপরে। ট্রেনিং স্পেসিফিক জব অর রোল রিকোয়ারমেন্ট হয়। ট্রেনিংটা কোনো পার্টিকুলার জবটাকে পারফর্ম করার জন্য বা রোলটাকে ফিল আপ করার জন্য, এটা একটা রিকোয়ারমেন্টস। আর ডেভেলপমেন্ট ইচ্ছে হলো কনসেপচুয়ালাইজ এবং ফোকাস অন ওভারঅল প্রোগ্রেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল। সবার ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসের উপরে এটা ডিপেন্ড করে। দ্যাট ইজ হচ্ছে ডেভেলপমেন্ট। ট্রেনিং রিভলভস অ্যারাউন্ড ইমিডিয়েট অ্যান্ড দ্য প্রেজেন্ট নিড। ট্রেনিংটা কনসার্ন থাকে ইমিডিয়েট নিডের উপরে এবং প্রেজেন্ট নিডের উপরে। আর ডেভেলপমেন্টটা থাকে ফিউচারিস্টিক। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো করা হয় ফিউচার ওরিয়েন্টেড, নট প্রেজেন্ট ওরিয়েন্টেড। ট্রেনিং এনহ্যান্স দ্য নলেজ অর স্কিলস অফ এ পার্টিকুলার জব অর রোল। ট্রেনিংটা কনফাইন্ড থাকে কোনো পার্টিকুলার জব এবং রোলের ক্ষেত্রে। ডেভেলপমেন্টটা ফোকাস থাকে কেরিয়ার বিল্ডিং এর ক্ষেত্রে এবং কেরিয়ার প্রগ্রেশনের ক্ষেত্রে। ট্রেনিং প্রোগ্রামটা গ্রুপ বেসড হয়। ডেভেলপমেন্ট প্রোগ্রামস টেন্ড টু বি মোর পার্সোনালাইজড। ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হয় পার্সোনালাইজড এবং ইন্ডিভিজুয়াল বেসিসে। অর্গানাইজেশন ট্রেনিং প্রোগ্রামসগুলোর রেসপন্সিবিলিটিসগুলো নিয়ে থাকে। আর ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হয় সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে। ইট ইজ সেলফ প্রসিডিওর where the individuals are held responsible for creating, owning their development plan and activities. So একটা ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টটা হচ্ছে সেলফ। From self initiatives, you will do some extra courses, you will do some extra skills work, you will do some training program for your self development. But training are mostly arranged by the organization এবং এটা কোনো একটা পার্টিকুলার রোল, এটা পার্টিকুলার কোনো একটা জব অথবা একটা পার্টিকুলার একটা ডিউটিজের উপরে কনসার্ন থাকে। এটা ইন্ডিভিজুয়ালি হয় না, এটা গ্রুপ বেসিসে হয়। এইগুলো হলো পার্থক্য মূলত। এখন আমরা চলে যাই ট্রেনিং এবং ডেভেলপমেন্টে। ট্রেনিং এর কিছু ইম্পর্টেন্স আছে। এটা এমপ্লয়ি পারফরমেন্সটাকে এনহ্যান্স করে, এমপ্লয়ি স্কিলসটাকে বাড়ায়, নলেজটাকে বাড়ায়, এমপ্লয়ির স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে এবং এমপ্লয়ি স্যাটিসফাইড থাকে। এমপ্লয়ি মরালিটি বাড়ায়, এমপ্লয়ির অ্যাকাউন্টেবিলিটিটাকে ইনক্রিজ করে একটা ট্রেনিং। অ্যাড্রেসিং উইকনেসেসগুলোকে আইডেন্টিফাই করা যায় এবং পারফরমেন্সের একটা কনসিস্টেন্সি থাকে। সো if you successfully capable to arrange a training program for your employees, your employee will be benefited as follows. একটা এমপ্লয়ির পারফরমেন্স ইনক্রিজ হয়, তার স্কিলস এবং নলেজ হয়, তার স্যাটিসফ্যাকশন বাড়ে, তার উইকনেসেসগুলোকে অ্যাড্রেস করা যায় এবং তার পারফরমেন্সে একটা কনসিস্টেন্সি থাকে। এখানে আরো কয়েকটা আছে। তার প্রোডাক্টিভিটি হয়, তার কোয়ালিটি অফ ওয়ার্কটাকে বাড়ে, তার কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ডটা বাড়ে, তার জব কোয়ালিটিটা আপলিফটেড হয়। তারপরে নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন ভ্যালু এডিশন, নতুন আইডিয়াসগুলোকে অ্যাড হয় ইন ডেভেলপমেন্ট অফ ডিউ টু দ্য ট্রেনিং। টার্ন ওভার রেটটাকে কমিয়ে ফেলে। এর ক্ষেত্রে কোম্পানির রেপুটেশন এবং প্রোফাইলটা কি হয়, স্ট্রং হয়। দিস আর দ্য ইম্পর্টেন্স। সো কেরিয়ার প্ল্যানিং এর স্টেজেস গুলা কি? হোয়াট আর দ্য স্টেজেস? দেয়ার আর 5 স্টেজেস ফর কেরিয়ার প্ল্যানিং। কেরিয়ার প্ল্যানিং এর 5টা স্টেজেস আছে। অ্যাকচুয়ালি এই স্টেজেস গুলা ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসন passes through, but if you cannot make the proper career plan,
If you cannot make a proper career decision, this will keep you unhappy till to the end of your life. So what are the career stages? Career stages gulo holo exploration, establishment, mid career, late career, declining career. So আমরা প্রথমে চলে যাই স্টেজ 1 এ। এক্সপ্লোরেশনটা কি? এক্সপ্লোরেশন স্টেজটা অ্যাকচুয়ালি যখন আমরা কলেজে অথবা ইউনিভার্সিটিতে যখন আমাদের আর্লি 20 ইয়ার্স হবে এজ অর মিড 20 ইয়ার্স, 20 বছর এবং 20 বছরের মাঝামাঝি সময়, এই সময়টাতে আপনাকে এক্সপ্লোর করতে হবে, আপনাকে ফিক্স করতে হবে, আপনাকে ড্রিম করতে হবে যে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টের জায়গা কি, আমি কোন কাজটা করতে বেশি পছন্দ করি, আমার কোন কাজটা করতে বেশি ভালো লাগে, আমি কোথায় কাজটাকে ইন্টারেস্টিংলি করতে পারি, এই জায়গাগুলোকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। এবং এইটা করার রাইট টাইম হলো 20 এবং মিড 20, দ্যাট ইজ এক্সপ্লোরেশন। স্টেজ 2টা হলো এস্টাবলিশমেন্ট। এক্সপ্লোর করার পরে এখন হচ্ছে বিগিন করা, স্টার্ট করা। এখন আপনি যখন স্টার্ট করবেন, আপনার ফার্স্ট জবটা যদি ইন্টারেস্টিং হয় এবং এটা আপনার জব রিকোয়ারমেন্টসের সাথে এবং আমার ইন্টারেস্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে আপনার কেরিয়ার গ্রোথটা হবে অন্যরকম, দ্যাট ইজ পজিটিভ। আর যদি আপনার ফার্স্ট জবটা আপনার জব রিকোয়ারমেন্টস, আপনার এই এক্সপ্লোরেশন এবং ইন্টারেস্টের জায়গাটার সাথে যদি ম্যাচ না হয়, তাহলে কিন্তু আপনার একটা মিস্টেক ডিসিশন হবে এবং আপনাকে এখান থেকে এডুকেট করে আপনার কেরিয়ারটাকে গেটার অপরচুনিটিস, গেটার পসিবিলিটির দিকে নিয়ে যেতে হবে। সো যখন স্টার্ট করবেন, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট ইস্যু। স্টার্ট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আসলে দিস কেরিয়ার, দিস জব is appropriate for you or not. If it is not, leave it. That is establishment. This is very significant. Then is a mid career. This is the growth stage of the career. এই স্টেজে যেটা হয়, the performance increase করে, decrease করে অথবা may remain constant. ওই যে যদি আপনি রং জব সিলেক্ট করে ফেলেন এবং রং জব যদি আপনি স্টার্ট করে ফেলেন এবং ওই রং জব দিয়ে যদি আপনার কেরিয়ার স্টার্ট করেন, তাহলে ডেফিনেটলি আপনার পারফরমেন্স ডিক্রিজ করবে। বাট ইফ ইউ ম্যাচ ইউর ইন্টারেস্ট অ্যান্ড দ্য জব রিকোয়ারমেন্টস, ইউর কেরিয়ার উইল গোজ আপ, ইউর পারফরমেন্স উইল গোজ আপ, ইউ উইল গো টু দ্য নিউ হাইট। সো আপনাকে পারফরমেন্সটাকে এখানে মিড ক্যারিয়ারে পারফরমেন্স ইউজুয়ালি হাই হয়, বাট ইফ ইউ select wrong career in the establishment stage, that will stagnate your performance. So mid career, late career, এইখানে কি হয়? এইখানে this stage is usually a pleasant one because during this stage the employee neither tries to learn new things nor tries to improve his or her performance over that of previous years. দ্যাট ইজ লেট ক্যারিয়ারটা হলো এইখানে কেউ নতুন কিছু শেখারও সুযোগ থাকে না, নতুন কিছু শিখতেও চায় না এবং নিজের পারফরমেন্সটাকে ইমপ্রুভও করতে চায় না, এবং তার যে প্রিভিয়াস ইয়ারের যে পারফরমেন্স সেটাকে যে সে এক্সিড করবে, পারফর্ম করে, সেই সুযোগটাও তার থাকে না। সো হি অর শি টেক্স অ্যাডভান্টেজ অফ অ্যান্ড ডিপেন্ডস অন হিজ অর হার রেপুটেশন অ্যান্ড এনজয় প্লেইং দ্য রোল অফ অ্যান এল্ডারলি স্টেটস পারসন, এবং সে ওই অর্গানাইজেশনে সিনিয়র এমপ্লয়ি হিসাবে, সিনিয়র লোক হিসাবে এই ধরনের একটা অ্যাটিটিউডে সে তার অ্যাক্টিভিটিসগুলোকে পারফর্ম করে। এই ধরনের কেরিয়ার স্টেজটাকে বলা হয় লেট কেরিয়ার। দেন স্টেজ 5 or last stage of the career, that is decline. It is the career retirement of the employee, putting up decades of service full of continuous achievements and success stories. As such, it is viewed as a hard stage. That is declining career. That is আপনার অনেক অ্যাচিভমেন্টস আছে, আপনার অনেক রিওয়ার্ডস আছে, আপনার অনেক সাকসেস স্টোরিজ আছে, and you are now going to retire. এইটাকে বলা হয় সবচেয়ে হার্ড স্টেজ। দ্যাট ইজ আপনার একটা কেরিয়ার এন্ডিং হয়ে যাচ্ছে। সো এক্সপ্লোরেশন ইজ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট ফর কেরিয়ার প্ল্যানিং। আপনাকে
20 মিড 20-তে আপনাকে ফিক্স আপ করতে হবে, দেন স্টার্টটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। আর্লি ক্যারিয়ার, মিড ক্যারিয়ারটাতে ইউ হ্যাভ টু গো থ্রু উইদাউট এনি হেজিটেশন, ইউর পারফরমেন্স শুড বি আউটস্ট্যান্ডিং। লেট ক্যারিয়ারে গিয়ে your performance, you should always try to learn the new things that will give you more opportunities, that will improve your performance, and at the end of the day you will be the achiever of lots of awards, lots of success stories. Through these stories you will end your career. So these are the career stages. So what are the suggestions for effective career development? Effective career development এর জন্য কি সাজেশনস গুলা বা কি বিষয়গুলো আমরা মাথায় রাখলে আমরা ভালো করতে পারবো? চ্যালেঞ্জিং ইনিশিয়াল জব অ্যাসাইনমেন্টস। আপনার শুরুর কাজটায় চ্যালেঞ্জিং থাকতে হবে। শুরুতে যদি রিল্যাক্টেন্ট কিছু থাকে, আপনাকে শুরুতেই চ্যালেঞ্জিং কাজ দিয়ে স্টার্ট করতে হবে। দ্যাট ইজ মানে, এবং সার্ভে এবং রিসার্চ বলে যাদের ক্যারিয়ারটা চ্যালেঞ্জিং দিয়ে শুরু হয়েছে তারা at the mid career or at the late career they become successful. আমরা অনেকে আছি মার্কেটিং এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই না, সেলস এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই না, বাট most of the successful CEOs of the companies, they have started their career from the sales. So আপনাকে ইনিশিয়াল যে ক্যারিয়ারটা বা জবটা স্টার্ট করতে হবে সেটা করতে হবে খুব চ্যালেঞ্জিং। ডিসিমিনেশন অফ ক্যারিয়ার অপশন ইনফরমেশন, এমপ্লয়িজকে ক্যারিয়ার চয়েসেস করার অপশন দিতে হবে। ম্যানেজাররা, এমপ্লয়ার্সরা ক্যারিয়ার ইনফরমেশন দিয়ে, ক্যারিয়ার পাথ দিয়ে, ক্যারিয়ার অপরচুনিটিস তাদেরকে দিয়ে স্কোপটা লার্জ করে দিতে হবে। দ্যাট ইজ ডিসিমিনেশন অফ ক্যারিয়ার অপরচুনিটিস ইনফরমেশন। জব পজিশনিং, জব পজিশনিং মিনস হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনের যে বিভিন্ন ধরনের নোটিশ করার যে বিভিন্ন বোর্ড ডিসপ্লে আছে, কোম্পানি পাবলিকেশন আছে, ইলেকট্রনিক বোর্ডস আছে এবং সিমিলার আরো অনেক কিছু থাকতে পারে, সেইগুলাতে পজিশনিংটা দেখান। এই যে এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার্স, এগুলো যদি হয় তাহলে একজনের ভিতরে মোটিভেশন কাজ করে, রিকগনিশন দেন, তাহলে একজনের ভিতরে মোটিভেশন। সো জব পজিশনিং করতে হবে। অ্যাসেসমেন্ট সেন্টার, জব অ্যাসেস করার, স্কিলসগুলোকে অ্যাসেস করার একটা সেন্টার থাকতে হবে, একটা প্লেস থাকতে হবে যেখানে আপনার অ্যাভেলেবল স্কিলস, অ্যাবিলিটিস এবং নলেজ নিয়ে ডিসকাশন হয় এবং এমপ্লয়িরা এডুকেটেড হয়। কেরিয়ার কাউন্সিলিং থাকতে হবে, আপনাকে টাইম টু টাইম তাকে রিভিউটা দিতে হবে যে আপনার এই মাসের পারফরমেন্স এমন, এই ইয়ারের পারফরমেন্স এমন, তাহলে এমপ্লয়ি অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ দেয়ার ক্যাপাবিলিটিস। দ্যাট ইজ এ কেরিয়ার কাউন্সিলিং। সো আমরা পরবর্তী যে টপিকসটা ডিসকাস করবো সেটা হচ্ছে কন্টেন্ট অফ কেরিয়ার কাউন্সিলিং। হোয়াট আর দ্য কেরিয়ার কাউন্সিলিং? দ্যাট ইজ কেরিয়ার কাউন্সিলিং ভেরি সিগনিফিকেন্ট পার্ট, কারণ আমি চ্যাপ্টারটা শুরুতেই বলছি যে আমাদের কেরিয়ার ড্রিমটা, কেরিয়ার গোলটা এবং কেরিয়ার প্ল্যানটা এটা শুরু হয় আমাদের সারাউন্ডিংসের বেসিসে। আমি শুরুতেই বলছি ইউর ফ্রেন্ড, ইউর রিলেটিভস, ইউর প্যারেন্টস, ইউর mentors, your guides, guidance, your teachers, your coach. These people gives an aspiration and a direction to your career plan. So career counseling is very significant part. আপনাকে এমপ্লয়ীদের গোলস, অ্যাসপাইরেশন, এক্সপেকটেশন এইগুলাকেই ডিরেক্ট করবে ফিউচারে তার ক্যারিয়ারটা কেমন হবে। দ্য ম্যানেজার্স ভিউ অ্যাবাউট দ্য ফিউচার অপরচুনিটিস, এবং ম্যানেজার ভবিষ্যতে ফিউচার অপরচুনিটিস গুলো সম্পর্কেও এমপ্লয়ীদেরকে ইনফর্ম করতে হবে। আইডেন্টিফিকেশন অফ এমপ্লয়িজ অ্যাটেম্পটস ফর সেলফ ডেভেলপমেন্ট, আপনাকে ধরাইয়া দিতে হবে অ্যাজ এ এমপ্লয়ার, আপনাকে বলে দিতে হবে যে আপনি সেলফ ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করতে পারেন। আপনি ব্যাংকিং একটা কোর্স করেন, আপনি ব্যাংকিং একটা ডিপ্লোমা করেন, আপনি অ্যাজ এ টিচার, অ্যাজ ইউ আর ইন দ্য টিচিং প্রফেশন, ইউ শুড গো ফর দ্য হায়ার এডুকেশন।
সো এগুলা এজ এ ম্যানেজার আপনাকে অ্যাটেন্ড করে, ইউ শুড গো ফর দ্য R&D, কেরিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে হবে। সেই ওয়ার্কশপের মাধ্যমে এমপ্লয়ীদেরকে এডুকেট করতে হবে, এমপ্লয়ীদের কেরিয়ার কাউন্সিলিং করতে হবে, দ্যাট ইজ আপনার কেরিয়ারটাকে কোথায় নিতে হবে। এই কেরিয়ার কাউন্সিলিং, কেরিয়ার ডেভেলপমেন্ট আলটিমেটলি উইল অ্যাড ভ্যালু উইদিন ইউর অর্গানাইজেশন, উইদিন ইউর কোম্পানি। সো ডু ইট কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সবসময় ট্রেনিং অ্যারেঞ্জ করেন, এডুকেশনাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাপ্রোচেস করেন, দ্যাট উইল ইমপ্রুভ দ্য এমপ্লয়ি পারফরমেন্স, দ্যাট উইল ইমপ্রুভ দ্য কেরিয়ার অফ দ্য এমপ্লয়িজ, দ্যাট উইল অ্যাডভান্স দ্য কেরিয়ার অফ দ্য এমপ্লয়িজ। Periodic job changes, if possible roll the jobs, if possible rotate the job among the different employees। আপনি ডিফারেন্ট এমপ্লয়ীদের ভিতরে জবগুলোকে রোটেট করেন, জবগুলোকে রিপ্লেসমেন্ট করেন, এক্সচেঞ্জ করেন, দ্যাট উইল ইমপ্রুভ দ্য স্কিলস অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট সাম ডিমান্ড ফর দ্য কেরিয়ার ডেভেলপমেন্ট। সো এই অ্যাক্টিভিটিসগুলা, দ্যাট মিনস একজন HR এমপ্লয়িকে গোলস, ইন্সপাইরেশন, এক্সপেকটেশন দিতে পারে, তার জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারে, তার সেলফ ডেভেলপমেন্টের জন্য কি কি অ্যাক্টিভিটিসগুলো তার করা দরকার এগুলা নিয়ে কাউন্সেলিং করতে পারে, কন্টিনিউয়াস এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামস অ্যারেঞ্জ করতে পারে, এবং পিরিয়ডিক জব চেঞ্জেসের উপর রাখতে পারে আর জব রোটেশন করতে পারে, যেটার মাধ্যমে এমপ্লয়ীদের ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস, প্রোডাক্টিভিটি এগুলা ইনক্রিজ হয়। সো বিভিন্ন ক্যারিয়ারে ইরর থাকতে পারে, মিস্টেকস থাকতে পারে, ভুল থাকতে পারে, প্রবলেমস থাকতে পারে। এই প্রবলেমসগুলোকে কিভাবে আপনি ওভারকাম করবেন? এমপ্লয়িজ ক্যান মিনিমাইজ দ্য প্রবলেমস। একজন এমপ্লয়ি প্রবলেমসগুলোকে মিনিমাইজ করতে পারে কিভাবে? ইমপ্রুভ দ্য ডিসিমিনেশন অফ ক্যারিয়ার ইনফরমেশন ইন অর্ডার টু হেল্প দ্য আর্লি প্রসেস অফ ক্যারিয়ার চয়েস। আপনার অর্গানাইজেশনে একজন এমপ্লয়িকে যখন এমপ্লয়মেন্ট করবেন, তার ক্যারিয়ারটা কতটুক, সে কবে এজিএম হবে, কবে জিএম হবে, কবে আরো টপ লেভেলে যাবে, এই বিষয়টা প্রোগ্রেশন, ক্যারিয়ার প্রোগ্রেশনটা সম্পর্কে যদি তাকে আপনি ক্লিয়ার আইডেন্টিফিকেশন দেন, তাহলে শুরুতেই সে ক্যারিয়ার চয়েসটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারে। ইমপ্রুভিং মেকানিজম ফর পিপল টু ডিসকভার দেয়ার ওন ট্যালেন্টস, নিডস অ্যান্ড মোটিভস। কোনো একটা মেকানিজম, কোনো একটা এনভায়রনমেন্ট দেন, অপরচুনিটিস দেন, যাতে তারা নিজস্ব ট্যালেন্ট, নিজস্ব প্রয়োজনীয়তা এবং নিজস্ব কি মোটো আছে, মোটিভ আছে, এটা যেন সে বুঝতে পারে এবং সেভাবে যেন সে কাজ করতে পারে। ক্যারিয়ার সুইচিং আপনার কি অপরচুনিটিস রাখেন এবং এডুকেশনাল ফ্যাসিলিটিস। সো একজন এমপ্লয়িজ এই ইনিশিয়েটিভসগুলো নিলে একজনের ক্যারিয়ার প্রবলেমসগুলো সলভ হতে পারে। দেন হচ্ছে অর্গানাইজেশন ক্যান অলসো minimize the problems of the career or suggestion. Improving human resources planning and forecasting system. Human resource planning টাকে improve করতে হবে, human resource planning processটাকে একটু redesign, remodification করতে হবে এবং forecasting systemটাকে fix করতে হবে। Improving dissemination of career option information. ক্যারিয়ারের অপশনের ইনফরমেশনগুলো, বারবার একটা পয়েন্ট আসতেছে যে আপনাকে ক্যারিয়ার প্রোগ্রেশন, ক্যারিয়ার গোল, ক্যারিয়ারটা কোন দিকে যেতে পারে, এইগুলার উপরে বিশেষ করে আপনাকে এমফাসাইজ দিতে হবে এবং ইনফর্ম করতে হবে। ক্যারিয়ার কাউন্সিলিং করতে হবে, টাইম টু টাইম এমপ্লয়ীদের সাথে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে। ডেভেলপিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট সেন্টার। ডেফিনেটলি আপনি এমপ্লয়ীদের পারফরমেন্সটাকে রিভিউ করতে হবে, টাইম টু টাইম তাদেরকে রিভিউ করে জানাতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে যে অ্যাকচুয়ালি দিস ইজ ইউর পারফরমেন্স, you can do this, by doing this you can increase your performance, and your performance is outstanding, try to improve more your performance. তাদেরকে এডুকেশনাল এবং ট্রেনিং প্রোগ্রামে এনগেজ করেন, তাদেরকে ফ্লেক্সিবল রিওয়ার্ড এবং প্রমোশন সিস্টেম এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন অ্যারেঞ্জ করেন। সো দিস আর দ্য সাজেশন অর সলিউশন ফর ক্যারিয়ার প্রবলেমস। Responsibilities for career development. Career development responsibilities গুলা কি responsibilities গুলা কি? The career development manager design, implements, promotes the career development programs for specific group of employees. Specific group of employees এর জন্য career design করে থাকেন। The
Career development managers support human resource business partners in finding the best internal talents and incorporates them into different talent pools. Different জায়গায় তাদেরকে পুল করে রাখেন। So what are the responsibilities? আপনাকে প্রথমে ডিজাইন, ডেভেলপ and leads the implementation of career development strategy. Number 2, connects the career development strategy with the business strategy and HR strategy. আপনাকে প্রথমে ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস গুলা। আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটাকে কানেক্ট করতে হবে বিজনেস স্ট্র্যাটেজির সাথে অ্যাজ ওয়েল এজ হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজির সাথে। আপনার বিজনেস স্ট্র্যাটেজি একটা, আপনার এইচআর স্ট্র্যাটেজি একটা যদি হয় তাহলে হবে না, আপনাকে দুইটাকে ম্যাচ করে করতে হবে। তাহলে আপনার ওই ক্যারিয়ার প্রোগ্রেশন, একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের ক্যারিয়ার প্রোগ্রেশন এবং একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশনাল গোল অ্যাচিভমেন্ট সিমুলটেনিয়াসলি হবে। Set the basic schedule for career development activities during the year. Career development এর জন্য আপনি ফিক্স করে দেন যে এই টাইমে আপনি এই কাজগুলা, এই কোর্সগুলা, এই প্রোগ্রামসগুলা আপনি শেষ করবেন। Then you will go through the next level. Then you will be promoted to the next place. Leads and manages the development of different development program for a specific group of employees and talents. Segment করে ফেলেন, ভাগ করে ফেলেন, ডিফারেন্ট লোক, ডিফারেন্ট ট্যালেন্ট, ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, সো দে হ্যাভ স্পেসিফিক গ্রুপস অ্যান্ড ট্যালেন্টার্স, ডিভাইডস দ্যাম, মেক সাম ডিভিশন, অ্যাকর্ডিং টু দ্যাট ডিভিশন ইউ অ্যারেঞ্জ সাম ডেভেলপমেন্ট প্রোগ্রামস। রেগুলারলি অ্যাসেস করেন তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামসগুলো ঠিকমতো হচ্ছে কিনা। সো একজন এইচআর ম্যানেজার এই রেসপন্সিবিলিটিস গুলা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন এমপ্লয়কে অ্যাসিস্ট করতে পারে। আরো কিছু বিষয় আছে, প্রমোটস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন দ্য অর্গানাইজেশন, ডিফারেন্ট অ্যাসেসমেন্ট টুলস, পারফরমেন্স অ্যাপ্রেজাল, ডিফারেন্ট অ্যাসেসমেন্ট টুলস থাকে, অ্যাসেসমেন্ট টুলস গুলা অ্যারেঞ্জ করতে পারে। সেটস দ্য মেথোডোলজি ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, বিল্ড দ্য ফাংশনিং রিলেশনশিপ উইথ দ্য টপ ম্যানেজার্স, promote career development programs, and actively supports all assessment centers, leads, manage and develop the team of career development specialists, leads strategic organization-wide projects focused on the development of high potential and young leaders, acts as the influence member of the HR management team. So that is হচ্ছে এই অ্যাক্টিভিটিস গুলা করার মাধ্যমে, এই ফাংশনস গুলা করার মাধ্যমে আপনি যেটা করতে পারেন একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাজ এ এইচআর ম্যানেজার এই রেসপন্সিবিলিটিস গুলো আপনি পারফর্ম করতে পারেন। আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন, আপনি বিভিন্ন অ্যাসেসমেন্ট টুলস অ্যারেঞ্জ করতে পারেন, আপনার অ্যাসেসমেন্ট মেথোডোলজির গুলা ডেভেলপমেন্ট সেন্টারে ইন্ট্রোডিউস করাতে পারেন, আপনার বিজনেস স্ট্র্যাটেজির সাথে এইচআর স্ট্র্যাটেজির একটা মিল রাখতে পারেন এবং আপনি টিম বেসিস, গ্রুপ বেসিস সবার সাথে যেন একটা লেবার রিলেশনটা একটু স্ট্যান্ডার্ড হয়, যেটার মাধ্যমে এমপ্লয়িরা নিজেদেরকে ডেভেলপ করতে ইন্টারেস্ট ফিল করে এবং অ্যাসেসমেন্ট প্রসেসটা এবং অ্যাসেসমেন্ট টুলসগুলা যেটার মাধ্যমে তার রিভিউগুলো হবে, তার পারফরমেন্সগুলো সম্পর্কে তাকে জানানো, সে এডুকেট হবে। দ্যাট ইজ এই বিষয়গুলোকে পারফর্ম করার মাধ্যমে একজন এইচআর ম্যানেজার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেন হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফর নন এক্সাম্পট এমপ্লয়িজ। আমরা প্রথমে জানি নন এক্সাম্পট এমপ্লয়িজ কারা। নন এক্সাম্পট এমপ্লয়িজ হলো হু আর দ্য ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট প্রভিশন, ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট প্রভিশন অনুসারে যারা ইনক্লুডিং দ্য পেমেন্ট অফ ওভারটাইম, দ্যাট ইজ যারা ফেয়ার এবং ইকুয়াল ফেয়ার লেভেল স্ট্যান্ডার্ড অনুসারে অ্যাক্ট অনুসারে যারা এমপ্লয়েড হয় এবং ইভেন তাদের প্রত্যেকটা কাজের জন্য ওভারটাইমের জন্য তারা পেমেন্ট পায়, এই ধরনের এমপ্লয়িগুলোকে বলা হয় নন এক্সাম্পট এমপ্লয়ি। দে আর নর্মালি রিকোয়ার্ড টু অ্যাকাউন্ট ফর অল আওয়ার্স ওয়ার্ক, তাদের প্রত্যেকটা কাজের ট্রেস রাখা হয়, টাইম কার্ড থাকে এবং অটোমেটেড ট্র্যাকিং সিস্টেমস থাকে, প্রত্যেকটা কাজের ট্র্যাক থাকে। এই ধরনের এমপ্লয়িগুলোকে বলা হয় নন এক্সাম্পট এমপ্লয়ি। এবং তারা যদি 8 ঘন্টার জন্য কাজ করার জন্য তাকে এমপ্লয়েড করা হয়, সে যদি 10 মিনিটসও কাজ করে থাকে এডিশনাল, এট দ্য এন্ড অফ দ্য মান্থ এই 10 মিনিটসের জন্য তাকে এডিশনাল পেমেন্ট করতে হয়। দ্যাট ইজ হচ্ছে নন এক্সাম্পট এমপ্লয়িজ। How do
Non-exempt employees work. Non-exempt এমপ্লয়িরা কিভাবে কাজ করে? তারা বিভিন্ন পোস্টে বিভিন্ন পজিশনে কাজ করে, এক্সিকিউটিভ হিসাবে কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজ করে, প্রফেশনাল হিসাবে কাজ করে, কম্পিউটার এক্সপার্ট হিসাবে কাজ করে, সেলসে তারা কাজ করে, হাইলি কম্পেনসেটেড, তারা হাইলি কম্পেনসেটেড হয় এবং তারা ব্লু কালার ওয়ার্কার্স হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে একজন নন এক্সাম্পটেড এমপ্লয়ি, দিজ আর দ্য ক্যারিয়ার্স অর দিজ আর দ্য নন এক্সাম্পটেড এমপ্লয়িজ হোয়ার দে ওয়ার্ক ইফেক্টিভলি, দ্যাট ইজ তারা প্রফেশনাল হিসাবে কাজ করে থাকে, এক্সপার্ট হিসাবে কাজ করে থাকে বিভিন্ন জায়গায়, তারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে, তারা সেলসেও কাজ করে, তারা হাইলি কম্পেনসেটেড হয়, হাইলি কম্পেনসেশন প্যাকেজ তারা পেয়ে থাকে এবং তারা ব্লু কালার ওয়ার্কার্স হিসাবে ট্রিট হয়। সো দিস ইজ দ্য প্রসেস। দেন আমরা যে এখন যে টপিকটা ডিসকাস করবো দ্যাট ইজ হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনাল ক্যারিয়ার। দ্যাট ইজ পার্সোনাল ক্যারিয়ারটাকে আপনি কিভাবে ডেভেলপ করবেন। তো পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা অনগোয়িং প্রসেস। আপনার পটেনশিয়ালিটি, আপনার ইন্টারেস্ট, আপনার স্ট্রেংথ, আপনার স্কিলস, আপনার গোলস, আপনার এডুকেশন, আপনার সেলফ কনসেপ্ট, আপনার সেলফ মোটিভেশন আপনাকে হেল্প করবে পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কারণ আপনার মোটিভেশন, ইউ নো বেটার হুইচ থিংস মোটিভেট ইউ মোস্ট, ইউ নো বেটার where is your interest, which skills you have. Based on that you will develop. আপনি গ্যাপটাকে আইডেন্টিফাই করবেন, হোয়ার ইজ মাই গ্যাপ, আমি কোথায় ভালো কাজ করতে পারি না, আমি কোন জিনিসটাতে ভালো না, সেটাকে আইডেন্টিফাই করেন, সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুসারে আপনার কেরিয়ার প্রগ্রেশনটা ফিক্স আপ করেন। তো পার্সোনাল ডেভেলপমেন্টটা হচ্ছে এইভাবে করা যায়। দেন আমরা চলে যাচ্ছি ডেভেলপমেন্ট অফ পার্সোনাল কেরিয়ার, দ্যাট ইজ কিভাবে কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করবেন। সো আমি শুরুতেই বলছি পার্সোনাল স্কিলস, ট্রেডস, কোয়ালিটিস, এডুকেশন, ট্রেনিং, দেন আপনার সারাউন্ডিংস, দেন ইউর বিলিভস, then your psychology, then your education, training, these things helps to develop your personal career. So কিভাবে আপনার ক্যারিয়ারটাকে আপনি ডেভেলপমেন্ট করবেন? কমিউনিকেট, ফ্রেন্ডস, রিলেটিভস, নেইবার্স, প্যারেন্টস, কথা বলেন। ইন্টারপার্সোনাল, নিজ থেকে জিনিসগুলোকে ইভালুয়েট করেন। অর্গানাইজেশনটাকে কি করেন, অর্গানাইজেশনাল ইস্যুসগুলো আপনি দেখেন। দ্যাট ইজ হচ্ছে আপনি কোন অর্গানাইজেশনে কাজ করতে যাচ্ছেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন। প্রবলেম সলভিং অ্যাবিলিটিস গুলাকে দেখেন। আপনার সেলফ কনফিডেন্স, দ্যাট ইজ হাউ মাচ প্রবলেম সলভিং অ্যাবিলিটিস অর কোয়ালিটিস ইউ হ্যাভ। আপনার সেলফ কনফিডেন্সটা কোথায় বেশি কাজ করে। আপনার অ্যাডাপ্টেবিলিটি, আপনি কোন জিনিসটাকে বেশি অ্যাডাপ্ট করতে পারেন। ইন্টিগ্রিটি, দ্যাট ইজ ওয়েদার ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ইন্টিগ্রেট দ্য থিংস অর নট। আপনার ইন্টিগ্রেট করার মতো ক্যাপাবিলিটিটা কেমন, আপনার ইথিক্যাল ইস্যুসটা কেমন, আপনার লিডারশিপ দেওয়ার মতো ক্যাপাবিলিটিসটা কেমন, কোয়ালিটিসটা কেমন। সো আপনি যদি একটা পার্সোনাল কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান, আপনার এই ট্রেডস, আপনার সেলফ ট্রেডস, কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, ইউর ট্রেনিং, ইউর এডুকেশন, all these things helps you to develop your personal career. But you have to build some skills, your communication skills, your interpersonal skills, your organizational skills, problem solving capabilities, self confidence, adaptability, integrating ability, work ethically, as well as leadership qualities. These things helps you to develop your personal career. So this is all about career development. So thank you very much for listening me. And again, I would like to thank to the National University Authority for giving me this chance to contribute myself in the online classes. Thank you very much.